গুড আফটারনুন বন্ধুরা। আর ঘড়িতে বাজে দেখো এখন 12টা 15, আর আজকে হলো সোমবার। তো সকাল 12টা 15 থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো চলো দেখিয়ে দিই যে আমি এখন কি করছি। তো এখানে দেখো মটর ডালের বড়া করছি, যেহেতু আজকে সোমবার নিরামিষ, সেই জন্য মটর ডালের বড়া করছি। আর এখানে বড়া ভাজা হয়ে গেছে, এবার বড়াটা সম্বার দেবো, বড়ার ঝোল করব। তো বিশেষ কিছু আজকে রান্না নেই, মটর ডাল, বড়ার রসা আর পাঁপড় ভাজা, এই আজকের আমার রান্না। তো রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। বড়ার ঝোলটা সম্বার দিয়ে আমি ঢাকা দিলাম, দিয়ে ভাবলাম কি যে বাসনটা এই ফাঁকে গুছিয়ে নিই। আর দেখবে রান্না করতে করতে যদি গ্যাস কমিয়ে কোনো কাজ করা যায়, দেখবে বেশ টাইম সাপেক্ষ হয়ে যায়। আর রান্না সেরে কাজ করতে গেলে কিন্তু আরও দেরি হয়। তবে সব কিছু রান্না কিন্তু রান্না ফেলে করা যায় না, যেমন ভাজাভুজির কাজ বা কোনো কষানোর রান্না এরকম। কিন্তু মোটামুটি ঝোল ঢোল যদি কোনো রান্না হয় তাহলে সেটা বসিয়ে দিয়ে করা যেতে পারে। তো আমি সেটাই করছি, আর ছেলেকে বললাম তুই আজকে ফোনে ক্যামেরাটা ধর। তো এটাই আর কি। আর যে কাজটা আমার সন্ধ্যেবেলায় আমি করি বাসন গোছানো বেশিরভাগ, আর সেটা কিন্তু দেখো সন্ধ্যেবেলায় কাল করতে পারিনি, তার জন্যই সকালবেলাতেও করতে পারিনি। কারণ আজকে উঠেছি আমি ঘুম থেকে 9টার সময়, আর ভীষণ আলিস্যি নিয়ে আজকে ঘুম থেকে উঠেছি। আর একদম ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু তবু ভিডিওটা আজকে করছি। তো সেই জন্যই একটু লেট হয়ে গেল আজকে ভিডিওটা শুরু করতে, দুপুর হয়ে গেল। তো আর রান্নাবান্নার চাপটাও আজকে বিশেষ একটা একদমই নেই, সেই জন্যেই আর কি মানে ভিডিওটা তবু ভাবলাম করব আর কি, শুরু করব, যতই যাই হোক ছোটো করে হলেও ভিডিওটা করব। নয়তো তোমরাও আশা করে থাকবে যে আমি কেন ভিডিও করলাম না, বা ভিডিও আমার কেন এলো না, এটাই আর কি। তো একইভাবে জীবনযাপন চলে, তো তো মাঝে মাঝে না আর ইচ্ছা করে না, শরীরে এনার্জি লাগে না ভিডিও করা, কিন্তু তবু করতে হবে, যেটা আমার একটা কাজ বলো বা তোমাদের ভালোবাসার জন্যই ভিডিও করা। তো সেটাই আর কি। তো দেখো ওদিকে কড়াইতে কিন্তু আমার বড়ার ঝোলটা ফুটছে, আর এদিকে বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর ডাল ভাত তো হয়েই গেছে, পাঁপড়টা ভাজলে আমার রান্নাটা পুরো আর কি কমপ্লিট হয়ে যায়। তো জামা কাপড়গুলো যেগুলো কালকে কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বারান্দাতে প্রচণ্ড রোদ এসছে, প্রচণ্ড। আর সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। তো সকালবেলা উঠে না একবার ভেবেছিলাম জামা কাপড়গুলো তুলবো, কিন্তু সকালবেলা উঠে না একদম এনার্জি হয়নি, বলছি না আজকে একদম ভিডিও করারও ইচ্ছে ছিল না, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিলো। জানি না গরমের জন্যে নাকি একইভাবে কাজকর্ম করছি, রেস্ট হচ্ছে না, তার জন্য ঠিক বুঝতে পারছি না। তো সেই জন্য তখন সকালবেলা তুলিনি। তো অনিচ্ছা সত্ত্বেই আজকে ভিডিওটা আর কি করছি আর কি, আর কিছু বলার নেই তোমাদের। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এখন দেখো সেই জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর একদম গরম হয়ে গেছে জামা কাপড়গুলো, কি আর বলবো তোমাদের, একদম গরম হয়ে গেছে। তো আজকে আবার একটা এক্সট্রা কাজ করেছি, সেটা হলো শাশুড়ির ঘরের খাটের তলাটা না আজকে খুব ভালো করে সমস্ত জিনিসপত্র বার করে, খাটের তলা, তারপর ড্রেসিং টেবিলের তলা, আলমারির তলা, এটা আজকে শাশুড়ির ঘরের না পরিষ্কার করেছি। তো অনেক দিন পরেই করেছি পরিষ্কারটা, তো ভালো করে মোছামুছিও করে দিয়েছি শাশুড়ির ঘরটা। তো সব সময় তো আর সব বের করে সরিয়ে মোছা যায় না। তো আজকে যেহেতু কাজের প্রেশারটা একটু কম, তো সেই জন্য আজকে ওনার ঘরটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে দিলাম। আর দিয়ে এখন আমি আমার ঘরটা আর কি যেরকম রোজ মুছি আর কি, সেটাই আর কি মুছছি। তো একবার ভেবেছিলাম যে কাকা শ্বশুরের ওই বসার ঘরটা একটুখানি ঝাড়মুছ করবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে যে ওই দিকটা আজকে আর করতে পারলাম না। তো দেখি কাল যদি পারি তো কালকে ওই দিকটা পরিষ্কার করব। আসলে মানুষের শরীর তো সব দিন কিন্তু সমান যায় না, তো তাই করতে পারলাম না। কিন্তু যাই বলো, অনেক সময় কিন্তু আমারই ঘরের লোক অনেককে অনেক রকম ধরনের কথা বলে, যেমন আমি আমার ঘরটা নাকি খুব ভালো করে মুছি, শাশুড়ি ঘরটা নাকি ভালো করে মুছি, এরকম কথাও আমি শুনেছি। তারপরেও কিন্তু আমি ওনার ঘর রোজ মুছে দিই, এটাই হলো কথা। তো আমি এমনই একটা মানুষ যে কোনো কেউ কিছু বললে, ছোট করে কথা বললে, অপমান করে কথা বললে না, কিছু দিন বলা ভুল, কিছু সময় বা 2-1 দিন মনটা খুব কষ্ট হয়, মাথাটা একটু গরম গরম থাকে, কিন্তু আমি বেশি দিন না মানুষের দুর্ব্যবহার, খারাপ ব্যবহার মনে রাখি না, ভুলে যাই। আর ভুলে যাই বলেই হয়তো আমার এতটা কষ্ট, মানুষ কষ্ট দেয় সেটা ভুলে যাই বলেই আমার এত কষ্ট। তো ওপরে সোজা 3তলায় চলে এলাম, আর এসে এখন আমি 3তলাতে এই শাড়িগুলো মেলছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই শাড়িগুলো কিন্তু আমার না, এগুলো আমার ওই শাশুড়ির বিছনার চাদরের ওপর আমার পেতে পেতে শোয়, ননদের মেয়ে শোয়। তো সেই শাড়িগুলো তো আমি বললাম যে দাও, আমি তাহলে ধুয়ে দিচ্ছি। তো রেখে দিচ্ছিলো। আর শাশুড়ি ঘরের চাদর টাদরগুলো তো আমিই কাচি, তো তার সাথে ওদের ঘরে চাদরও কেচেছি, তো চাদরের সাথে আবার এই শাড়িগুলোও দেখো কেচে দিলাম।
তো এটাই হলো কথা। তো কেচে ধুয়ে দিলাম। আর আমারও আজকে খুব একটা বেশি জামা কাপড় বেরোয়নি, অল্প স্বল্পই জামা কাপড় বেরিয়েছে। তো সেগুলো আর কি কেচে নেবো, রাখবো না। তো আজকে ভেবেছিলাম কাচা ধোয়াটা করবো না, শুধু চান করে চলে যাবো। তারপর চিন্তা করলাম যদি না কাচি কালকে তো আরও জামা কাপড় বেরোবে, বেশি ডবল বেরিয়ে যাবে। তার থেকে এই ভালো যে আমি ভাই যে কটা বেরিয়েছে আমি সব কটা কেচে ফেলি, তাহলে আমার চাপটা কম হবে। আর গরমটাও তো প্রচণ্ড পড়েছে, হয়তো তার জন্যই শরীরটা এরকম খারাপ লাগছে। তো আজকে না ছাদে জামা কাপড় কাচবো বলেই ঠিক হয়েছিল, মানে বড় চাদর টাদর না, মানে ছাদে কাচলেই ভালো। তো ছাদে যাব বলে কাচবো বলে রেডিও হয়েছি বালতি গামলা নিয়ে, হঠাৎ দেখছি ছাদে প্রচণ্ড রোদ উঠেছে, এমন রোদ উঠেছে। আমি ভাবলাম কি না বাবা, এই ছাদে আমি রোদে যদি কাচি আমার শরীর খারাপ করবে। তো সেই জন্য না ছাদে আর কাচলাম না। তো ছাদ থেকে আবার বাথরুমে সমস্ত বালতি গামলা টেনে নিয়ে চলে এলাম। ও মা, যেই আমি বাথরুমে কাচতে বসলাম অমনি দেখি মানে রোদ কোথায় যেন চলে গেছে, যেন মনে হচ্ছে এক করে জমজমিয়ে বৃষ্টি পড়বে। আমি তো পুরো বোকা বনে গেলাম, একদম পুরো বোকা বনে গেলাম, মানে আকাশের ওয়েদারের কাছে আমি একদমই বোকা বনে গেলাম। কি বলবো আর তোমাদের। তো দেখো চাদরগুলো কেচে বারান্দাতেই তাই মেলে দিলাম। তো চান টান করে চলে এলাম। আর আজকে না পুরো মাথার চুলটা না ভেজায়নি, একদম ভেজায়নি, মানে বলছি আজকে কোনো রকমের স্নান টান করেছি। তো কালকে তো শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য আজকে শ্যাম্পু করিনি। তবে একবার ভেবেছিলাম মাথায় তেল দেবো, তো মাথায় আর তেল টেল কিছুই দিইনি, কোনো রকমের জল ঢেলে চলে এসেছি। আর যে কটা ছিল জামা কাপড় সবই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। আর বারান্দা দিয়ে মেলার একটাই কারণ, যেহেতু প্রচণ্ড রোদ আর গরম তাপে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। আবার কবে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন দেখা গেল জামা কাপড় কাচ্ছি আর জামা কাপড় শুকোচ্ছি না। আর এই করে করে জামা কাপড় মেলার জায়গা কম পড়ে যাবে, শুকোবে না, মানে একাকার অবস্থা হবে আর কি। তার থেকে বাবা যে কটা বেরোচ্ছে আমি ভাই কেচে নিই, এটাই আমার ভালো বাবা সুবিধা। তো দেখো জামাকাপড়গুলো সব কেচে আর বারান্দা দিয়ে মেলছি। তো এরপর চুল টুল আসাবো, সিঁদুর পরবো, এইসবগুলো করবো, করে একটু রেস্ট করবো। আর ওদিকে শাশুড়ি আর ছেলে গেছে ঠাকুর করে, ওরাও ততক্ষণে চলে আসবে। তো এলে তারপর আবার খেতে খেতে যাবো। তো আপাতত তখন চান টান করে একটুখানি আর কি রেস্ট করবো, না তো একদম মানে পারবো না আর কি রেস্ট না করলে। খেয়ে দিয়ে ঘরে এলাম, নিশ্চয় আমার দেখেই বুঝতে পারছো। এদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছি, আর এদিকে দেখো ফোনটা আমার চার্জ হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আর ফোনটা চার্জের থেকে খুললাম না, এমনিই তোমাদের দেখাচ্ছি। ওদিকে দেখো ছেলে গেম খেলছে, আর ছেলেকে আজকে করে দিয়েছি সোয়াবিন দিয়ে একটু ভাত, আর ফ্রাইড রাইসের মতো ছোটো এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে আর সোয়াবিন সিদ্ধ করে ভেজে ভাতটা মানে ঘরের যে ভাত করি সেই ভাতই ওর মধ্যে দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু ঘি দিয়ে করে দিলাম ফ্রাইড রাইসের মতন আর কি। কোনো সবজি ছিল না, গাজর বিন ক্যাপসিকাম কিচ্ছু ছিল না। কদিন ধরে এমন হয়েছে যে ছেলে গাজর বিন ক্যাপসিকাম কিচ্ছু খেতে চাইছে না, তো তার জন্য সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, শুধু ভাতটা বেশ ভালো খাচ্ছে। তো সেই জন্য ওকে সোয়াবিন দিয়ে শুধু ভাতটা একটু ভেজে দিলাম। আর এখন 5টা 5 বাজে, এই এলাম ঘরে, ননদ করলো চা। তো এই দেখো চা করলো, এখন একটু চা খাবো। ননদের মেয়ের জন্য চা করলো, আর একটুখানি বেশি হয়েছে তো আমায় বললো খাবি কি না, হ্যাঁ খাবো, দাও। তো চা আর কি খাবো এখন। তো চলো ফোনটা চার্জ হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। তো অনেক দিন ধরেই ভাবছি শোকেসটা একটু পরিষ্কার করব, কিন্তু কিছুতেই পরিষ্কার করতে পারছি না। মানে আমি যে ওষুধপত্রগুলো খেয়েছিলাম, মানে আমার পা যে পুড়ে গেছিলো, ওষুধপত্র খেয়েছিলাম, তো সেই ওষুধপত্র সব শেষ হয়ে গেছে, সেই ফাঁকা প্যাকেটগুলোও সব পড়ে রয়েছে, একদম মানে অগোছানোর মতন অবস্থা হয়ে রয়েছে। তো ওই বোতল টোতলগুলো এক্সট্রা কিছু জিনিসপত্র রয়ে গেছে, তো সেগুলোও না মানে ভাবছি ফেলে দেবো। আর আমার ওষুধের শিশি রেখে ওষুধের শিশির মধ্যে না ওষুধ পড়েও না একদম দাগ দাগ হয়ে গেছে। তো ভাবলাম কি যে শোকেসটা একটু মুছে পরিষ্কার করে জায়গা মতো রাখি, আর যেগুলো মোটামুটি ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিই। তো সেই জন্যেই আর কি মানে গুছোতে বসেছি আর কি। আর ওদিকে ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ছেলেকে বললাম তুই একটু ফোনটা ধর, তো ও ফোনটা ধরে রেখেছে। আর এদিকে আমি আমার মানে এগুলো গুছোচ্ছি আর কি, মানে মুছে টুচে পরিষ্কার করছি। তো যাই হোক, টুকিটাকি খুঁটিনাটি সংসারের অনেকই কাজ থাকে, যেটা মানে হিসাব করে করা যায় না। সংসারের কাজ কোনো দিনই হিসাব করে কিন্তু করা যায় না, যখন যেটা মনে হবে কাজ আসবে সেটা কিন্তু করে ফেলতে হবে। তো এটাই আর কি। আর এদিকে দেখো আমি শোকেসটা মুছে একদম পরিষ্কার টরিষ্কার করে ফেলছি।
আমি বুঝি না আমার কি রেস্ট করতে ইচ্ছা করে না নাকি রেস্ট করতে পারি না, কি জানি না। দেখো শোকেস পরিষ্কার করেই আবার জামা কাপড়ে হাত দিলাম। জামা কাপড়গুলো খুব বেশি ছিল না, অল্প কটাই ছিল। তো ভাবলাম ভাঁজ করে নিই, বেকার রেখে আর কি হবে, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাঁজ করে নিচ্ছি একটু শর্টকাটে। অন্য সময় বসে চেয়ারের থেকে জামা কাপড় নামাই আলাদা আলাদা করে, কোনটা আগে ভাঁজ করব কোনটা পরে ভাঁজ করব এইসব করি। আজকে আর সেসব না, শর্টকাটে একদম মানে ভাঁজ করাটা সেরে নিলাম। আর একটু টিভি দেখছি, সাথে হচ্ছে টিভিতে জি বাংলায় গৌরী এলো সন্ধ্যে 6টায়। তো সেটা দেখছি, কানেও নিচ্ছি, আবার তোমাদের দিকে মানে ক্যামেরার দিকে ফিরে আবার জামা কাপড়ও ভাঁজ করছি। মানে এইসব মিলিয়ে মিশিয়ে মানে একবারে এদিক ওদিক করে আর কি ভাঁজ করছি। তো এই আর কি। তো আজকে খুব শর্টকাটেই সব কাজ সারলাম, কিন্তু তবু সেরে নিলাম, মানে মানে কোনো কাজ না হলে না হবে তাই। আর এই যে এই নাইটিটা দেখছো, এই নাইটিটা কিন্তু আমার মাকে, যেটা আমি কিনে দিয়েছিলাম, আর সেই নাইটিটা মা কোন সময় যেন আমার ব্যাগের মধ্যে শাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি বাড়িতে এসে জামা কাপড় গুছিয়ে শাড়ি যখন গুছাই তখন দেখি নাইটিটা বেরোলো। আমি মাকে ফোন করে বললাম, মা তোমাকে আমি নাইটিটা কিনে দিলাম বাড়িতে পরার জন্য, এদিক ওদিকে একটু মা বাড়ি যাবে তখন ওইটা ভালো নাইটি পরে যাবে, তুমি কিনা নাইটিটা দিয়ে দিলে। তার উত্তরে মা আমায় বলল যে আমি তো ঘরেই থাকবো, আর মা বাড়ি যাবো, তার জন্য একটা দুটো ধরলেই হবে, আর তোর তো ভিডিও করিস, শর্ট ভিডিও করিস, তার জন্য তোর একটু ভালো সুন্দর কালারফুল নাইটির দরকার, তাই তোকে দিয়ে দিয়েছি। তো মা বলেই হয়তো এটা বুঝলো, অন্য কেউ হলে হয়তো বুঝলো না। এটাই হলো মায়েদের ফিলিংস সন্তানের প্রতি, আমি অন্তত মনে করি। তো শুনে একটু ভালোও লাগলো, আবার একটু দুঃখও লাগলো যে মাকে কিছু দিতে পারি না, তার মধ্যে মাকে যা একটা নাইটি দিলাম সেটাও মা আমায় দিয়ে দিল। কিন্তু মার ফিলিংসটাও আমি বুঝলাম যে মা আমার ভালো করার জন্যেই কিন্তু নাইটিটা আমাকে দিয়ে দিয়েছে। তো দেখো নিচে এলাম, তো নিচে এলাম বলতে কি বিশেষ কিছু না, চা বাসনগুলো ধুলাম, চায়ের বাসনগুলো ধুয়ে রেডি করে রাখলাম। আর এদিকে রান্না আর কিছুই নেই, একবেলার মতনই রান্না হয়েছিল, তো ভাবলাম তাহলে টেবিলটাও এখন একটু মুছে টুছে সাফ করে নিই। তো সেটাই করছি। আর তো আমাদের দাদাভাই চলেও এসছে, তাকে খেতে টেতে দিলাম, আর যেসব বাসন বেরোনো একবারে সব বাসন বার করে জলে চুবিয়ে দিলাম। আর এদিকে ভাবলাম এলামই যখন তাহলে টেবিলটা একটু মুছেই পরিষ্কার করে যাই। তো এরপর আমি আবার আসবো, মানে এখন তো মানে প্রায় 7টার মতন বাজে, তো পরে তো আমি রাতে রান্নাবান্না করতে আসবোই, তো তখন আবার মানে বাকি কাজ দেখে করা যাবে। তো আপাতত এখন এলাম বলে টেবিলটা আবার একটু মুছে যাচ্ছি আর কি। মানে আমি যখন যেটা পারি আর কি তখন সেটাই আর কি কাজগুলো কমপ্লিট করে রাখি, মানে কাজ আমি ফেলে রাখতে একদমই ভালোবাসি না। যদি আমার শরীর মোটামুটি সুস্থ থাকে ভালো থাকে তো আমি সেই কাজ কিন্তু করে ফেলি, কাজ আমি ফেলে রাখি না। এটাই হলো আমার একটা মানে ভালো অভ্যাস বলো বা খারাপ অভ্যাস বলো, যাই বলো। তো রান্নাঘরে অনেকক্ষণ এসেছি, এসে রান্নাঘরে টুকটাক কাজ ছিল, যেমন গরম জল করেছি, আটা মাখলাম, এটা আটা মেখেছি। আর ওদিকে দেখো গরম জল হয়ে গেছে, খাবার জলটা এখনও ভরিনি, আমার 2 বোতল জল ভরবো। আর তোমাদের দাদাভাইয়ের বোতল দুপুরবেলায় ভরে রেখেছিলাম, জল আছে। আর ওদিকে আলুর তরকারি আর রুটি, আজকে রাত্রিবেলার রান্না আর কি। কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর বড়ি দিয়ে আলুর তরকারি আর রুটি হবে। তো এখানে আলুর তরকারিটা দেখো বসিয়েও দিয়েছি, এই যে আলুর তরকারিটা হচ্ছে, একটু ফুটবে, নুন মিষ্টি দেখে তারপর নামিয়ে দেবো। আর খাবার জলটা এখন ভরবো, এটাই আর কি। আর খাবার জলটা ভরা হয়ে গেলে আলুর তরকারিটা নামিয়ে তোমাদের দাদাভাইকে ডাক দেবো যে রুটি করতে আসো, আমার তো মাখা হয়ে গেছে। আর ঘড়িতে এখন দেখো 10:30 বাজে, ঘড়িতে বাজে এখন 10:30। এখন আমার মানে সব কাজ এখনো মোটামুটি হয়নি, টুকটাক হয়েছে। তো চলো পরে কথা বলি আমার। তো খেয়ে দিয়ে আমি ঘরে চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট আমার আর ছেড়ে। তো তোমাদের দাদাভাই ছেলেকে দেখো পাউডার লাগিয়ে দিয়েছে। তো ছেলেকে বললাম যে তুই আজকে বিছনাটা একটু কর, তো ও পারে, সব করতে পারে। অ্যাকচুয়ালি আমি ওকে দিয়ে কিছু করাই না, আমিই করি। তো আজকে আমি বললাম কি যে তুই কর। তো দেখো নিজের বিছনা ঠিক করছে, আবার আমার বালিশ কোল বালিশ সব দেবে, এই আর কি। আর সন্ধ্যে থেকে না আজকে শরীরটা একদম ভালো না, ভীষণ পেটটা ব্যথা ব্যথা করছে, শরীরটা একদম ভালো লাগছে না। তো সেই জন্য আরও ছেলেকে বললাম যে তুই একটু বিছনাটা ঠিক কর, নয়তো আমিই করতাম। গুড নাইট লাগিয়ে দে। তো এগুলো রোজই গুড নাইটগুলো ছেলেই লাগায়, আর পাখা ঠিক করে, সবই ও করে। আর আমি শুধু বিছনাটা ঝেড়ে রেডি করি। তো এই আর কি, দেখো গুড নাইটটাও লাগিয়ে দিচ্ছে, পাখাও চালাবে, এগুলো সব ও করে, এই আর কি। আর এখন দেখো এই পাউডারটা আমি এখন লাগাবো, নবরত্ন কুল, এটা লাগাবো। ছেলে এখন পাখাটা লাগিয়ে নিক।
এখন একটু পাউডার লাগাই গায়ে, লাগিয়ে তারপর শুয়ে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কি বলবো তোমাকে, ভীষণ গরম পড়েছে। একটু পাউডার না লাগিয়ে শুতে পারবো না। তো অ্যাকচুয়ালি এই পাউডারটা না আমার এবছরের না, এটা আরও 2 বছর আগের পাউডার। তো আমি সেরকমভাবে লাগাই না বলে পাউডারটার কি রয়েছে আর কি, না তো থাকার কথা না, এই আর কি। তো পাউডার টাউডার লাগিয়ে নিয়ে এবার শোয়ার পালানো, এডিটিং করবো, তারপর শুতে শুতে এখন অনেক দেরি। আর এখন ঘড়িতে বাজে 12টা 10, 12টা 10 বাজে এখনও, মানে আমার পুরো কাজ কমপ্লিট হয়নি আর কি। এই হলো কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। টাটা, গুড নাইট।